2019 সালের কোশ্চিন তোমরা দেখতে পাচ্ছ। 2019 সালের কোশ্চিন, এটা WBCS 2019 সালের কোশ্চিন। 2019 সালে যে কোশ্চিনটা রয়েছে সেখানে প্রথমে যে ইংলিশ পোর্শন আছে, ইংলিশে 25টা কোশ্চিন রয়েছে। এই 25টা কোশ্চিন হচ্ছে 1 নম্বর কোশ্চিন, যেটা 1 নম্বর কোশ্চিনের অ্যান্সার রয়েছে সেটা হবে সি 1 নম্বর কোশ্চিনের, ট্রাভেলড। 2 নম্বর যে কোশ্চিনটা রয়েছে তার অ্যান্সার হবে এ। 3 নম্বর যে কোশ্চিনটা রয়েছে তার অ্যান্সার হবে বি। এখানে ইংলিশে যে 25টি কোশ্চিন রয়েছে আমি জাস্ট অ্যান্সারগুলো বলে দিচ্ছি, এগুলো তোমরা ভালো করে বাড়িতে আরও অ্যানালাইসিস করে নিও। 4 নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে বি। 5 নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে বি। 6 নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে ডি। 7 নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে সি। 8 নম্বর হচ্ছে বি। 9 হচ্ছে বি। 10 হচ্ছে সি। দিয়ে ডিসকাস দ্য ম্যাটার। 11 নম্বর যে কোশ্চেনটা রয়েছে তার অ্যান্সার হচ্ছে রাইট দ্য স্ক্রিপ্ট, বি। 12 নম্বর যে কোশ্চেনটা রয়েছে সেটা একটা ইডিয়ম রয়েছে, CI2I, যেটার অ্যান্সার হচ্ছে এ, এগ্রি উইথ ইচ আদার সামন। এটা রয়েছে অরিথনোলজি, যে পাখির যে থাকার জায়গাটা সেটাই বলছে, পাখির নিয়ে যে পড়াশোনা অরিথনোলজি, সেটা হচ্ছে ডি। 14 নম্বর যে কোশ্চেনটা রয়েছে, এই 14 নম্বর কোশ্চেনে 14 নম্বর যে কোশ্চেনটা রয়েছে তার অ্যান্সার হবে অফ, প্রিপোজিশন। 15 নম্বর যে কোশ্চেনটা রয়েছে তার অ্যান্সার হবে ডি। 16 নম্বর যে কোশ্চেনটা রয়েছে সেটা কোশ্চেন তৈরি করতে বলা হয়েছে, আই উইল মিট ইউ অ্যাট দ্য ট্রেন স্টেশন, সেটার অ্যান্সার হবে সি। 17 নম্বর যে কোশ্চেনটা রয়েছে সেটার অ্যান্সার হবে বি। অ্যাকচুয়ালি এটা আগে একজন করেছে তো তার অনুযায়ী সেই কোশ্চেনটা আমি পেলাম আর কি, সেটা থেকেই বলছি আর কি। 18 নম্বর যে কোশ্চেনটা রয়েছে তার অ্যান্সার হবে বি। 19 নম্বর যেটা রয়েছে সেটা হবে সি। 20 নম্বর যে কোশ্চেনটা রয়েছে তার অ্যান্সার হবে এ, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস রয়েছে। 21 নম্বর রয়েছে সামটাইমস, বি। 22 নম্বর হ্যাড হবে। 23 নম্বর ননসেন্স, সি। 24 হবে এ, লেটার, কনফিউজিং লেটার ওয়ার্ড আছে আর কি 4টা 24 নম্বরে, সেটা অ্যান্সার হবে এ। 25 যেটা রয়েছে সেটা হচ্ছে ট্রু। এই হচ্ছে 25টি কোশ্চিন ইংলিশের। এবার যে কোশ্চেনটি রয়েছে এখানে দেখো, ইংলিশেও রয়েছে, আমি একটা দেখালাম, ইংলিশেও রয়েছে, এই এক সাইডে ইংলিশে আর এক সাইডে রয়েছে বেঙ্গলিতে। আমি বেঙ্গলি সাইডটাকে বলছি। তো পূর্ব কলকাতা জলভূমি ঘোষণা করা হয়েছিল, এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, আনসার হবে রামসার স্থান, এটা ডি। এটা মনে রাখার দরকার নেই, এটা চেঞ্জ হয়ে যায় টাইম টু টাইম, কারেন্ট অ্যাফেয়ার্স। তারপরে অ্যান্সার রয়েছে বি, বাট এই পার্টটা হচ্ছে জিওগ্রাফির পার্ট। তো জিওগ্রাফির যে কারেন্ট পার্ট, কোনো ঘটনা সাম্প্রতিক যদি ঘটে সেটাও এই জিওগ্রাফির মধ্যেই দেওয়া হয়। সো এটাকে তুমি জিওগ্রাফিরও বলতে পারো, আবার কারেন্টের মধ্যেও বলতে পারো। 27 নম্বর যে অ্যান্সারটা সেটা হচ্ছে বি, পুরাতন পল্লী। 28 নম্বর যেটা রয়েছে, 1955 সালে ভূমি আইন বলবৎ হয়েছিল পশ্চিমবঙ্গে। সেন্ট্রাল ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট কর্পোরেশন যে সদর দপ্তর সেটা কলকাতায় রয়েছে। কলকাতায় মেট্রো রেল 1984 সালে চালু হয়েছিল। প্রথম ভারতবর্ষের মধ্যে প্রথম কিন্তু এটাই হবে অ্যান্সার, 1784। তারপর রয়েছে যে সবচেয়ে কয়লা কোথায় সঞ্চয় রয়েছে, সেটা হচ্ছে 80% রয়েছে দামোদর ভ্যালিতে। যদি বলে সব থেকে কোন রাজ্যে বেশি রয়েছে সেটা হবে ঝাড়খণ্ড, ঝাড়খণ্ড হবে। তেলেঙ্গানা, এটা হচ্ছে আমাদের 1 জুন 2014 সালে তেলেঙ্গানা রাজ্যটি গঠিত হয়েছে, কিন্তু রিসেন্ট তোমরা জানো 2019 সালে জম্মু অ্যান্ড কাশ্মীর নতুন ইউনিয়ন টেরিটরি ভেঙে দেওয়া হয়েছে, তাই বর্তমানে এখন রাজ্য সংখ্যা হচ্ছে 28টি। ধনেখালিতে কী জন্য বিখ্যাত? তাঁত শিল্পের জন্য ধনেখালি বিখ্যাত। তিস্তা নদীর পশ্চিম ভাগে কী নামে পরিচিত? দেখো, তিস্তা নদী যদি আসে তো এক সাইড হচ্ছে ডান সাইড, একটা বাম সাইড। তো পশ্চিম ভাগ বলেছে, তো পশ্চিম ভাগ বলতে এই সাইডের কথা বলা হয়েছে, তো এই দিকটাকে বলা হয় তরাই। আর যদি পূর্ব ভাগ বলতো তাহলে সেটা হতো ডুয়ার্স। তাহলে 34 নম্বরের কোশ্চেনের অ্যান্সার দাঁড়ালো তরাই। 35-এর যে কোশ্চেনটা রয়েছে তার অ্যান্সার হবে, 35 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে তোমার ডি, জীববৈচিত্র্যের জন্য।
তারপরে দেখো এখানে ইংলিশে কোশ্চিন রয়েছে। ইংলিশে আমি বাংলা পার্টটা বলছি। বাংলা পার্টে কি রয়েছে, যে জলপাইগুড়ি শহর কোন নদীর তীরে অবস্থিত? জলপাইগুড়ি নদী হচ্ছে তিস্তা ও করলা নদীর সংযোগস্থলে তৈরি। রামমাম জলবিদ্যুৎ প্রকল্পটি রয়েছে দার্জিলিংয়ে। জিওগ্রাফির কোশ্চেন, এখানে অপশান দিয়েছে কোনটার সাথে কোনটা মিলবে। ভিতরকণিকাতে কী পাওয়া যায়, দলমা পাহাড়ে কী পাওয়া যায়, কাজিরাঙাতে কী পাওয়া যায়। তো এখানে সবটাই ঠিক আছে তিনটা, কিন্তু এই যে 4 নম্বর অপশান এইটা ভুল রয়েছে, তাহলে এটা হবে রাইট অ্যান্সার। 39 পশ্চিমবঙ্গের কোথা থেকে মানে প্রথম রেল চালু হয়? তো এটা হাওড়া থেকে হুগলি। 40 নিম্নলিখিত কোন রাজ্যের মধ্যে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেনি? উড়িষ্যার মধ্য দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেনি। কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে যদি বলে যে কোন জেলার মধ্যে দিয়ে গিয়েছে, জেলার উপর দিয়ে গিয়েছে, সেটা হবে নদিয়া। নদিয়া। আর নদিয়ার কোথায়? কৃষ্ণনগর। নদিয়ার কৃষ্ণনগর। শোলা অরণ্য দেখা যায় পশ্চিমঘাট পর্বতে। কোলেরু যে রয়েছে এটা গোদাবরী আর কৃষ্ণা নদীর মিডিলে তৈরি হয়েছে কোলেরু হ্রদ। কোলেরু অন্ধ্রপ্রদেশের মধ্যে পড়বে। জনসংখ্যার লভ্যাংশ বলতে কি বোঝায়? এর অ্যান্সার হবে সি। 16 থেকে 64 বছর মানুষের বয়সের সংখ্যা বৃদ্ধি। স্বাধীনতা লাভের সময় পশ্চিমবঙ্গের নিচে কোন জেলাটি ছিল না? কোচবিহার ছিল না। এটা 1950 সালের 26শে জানুয়ারি ভারতের সঙ্গে যুক্ত করা হয়েছে কোচবিহার। পশ্চিমবঙ্গের শিক্ষার হার কত? পশ্চিমবঙ্গের শিক্ষার হার হচ্ছে 77.08। পশ্চিমবঙ্গের শিক্ষার হচ্ছে 77.08। আবার আমি বাংলা পাঠগুলোই বলছি। এই সাইডে ইংলিশ পার্ট রয়েছে, এই দেখো ইংলিশ পার্ট রয়েছে এই দিকটায়, আমি বাংলা পার্টটাকেই বলছি। নিম্নলিখিত কোন রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে সর্বাধিক দৈর্ঘ্যের সীমান্ত আছে? তো ঝাড়খণ্ডের মধ্যে পশ্চিমবঙ্গের সবথেকে দীর্ঘ সীমানা রয়েছে। আর যদি বলে ভারতবর্ষের কোন দেশের সাথে সর্বোচ্চ রয়েছে? বাংলাদেশের সাথে ভারতবর্ষ। আর পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ডের সাথে সবচেয়ে বেশি বড় সীমানা রাখে। লাক্ষাদ্বীপ প্রবাল দ্বীপ দ্বারা গঠিত। লাক্ষাদ্বীপ যে রয়েছে সেটা প্রবাল দ্বীপ দ্বারা গঠিত। আর একটা জিনিস মনে রাখবে, লাক্ষাদ্বীপের মধ্যে এখন সেখানে কটা দ্বীপ রয়েছে? মোট 36টি দ্বীপ রয়েছে। কারণ কারেন্টে খুব নিউজে রয়েছে, সেই জন্য এখান থেকে কোশ্চেন এবার আসতে পারে। 36টি দ্বীপ দিয়ে তৈরি আন্দামান নয়, লাক্ষাদ্বীপ। নিম্নলিখিত কোন ধরনের বনভূমি ভারতে সর্বাধিক দেখা যায়? সেটা হচ্ছে ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী হবে। ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী বনভূমি। মানস সরোবর দেখা যায় কৈলাস পর্বত শ্রেণীতে। সি নম্বর অ্যান্সার। 49। 50 হচ্ছে শিলং শহর অবস্থিত খাসি পর্বতে। খাসি পর্বতে শিলং শহরটি অবস্থিত। ঘড়ি কাঁটা যখন মধ্যরাত ছোঁয়াবে, যখন গোটা পৃথিবী ঘুমন্ত ভারতবর্ষ সেই সময়ে জীবন ও স্বাধীনতার স্পর্শে জেগে উঠবে, এই মন্তব্যটি করেছিল জওহরলাল নেহরু যখন তিনি তার ভাষণ দিচ্ছিলেন। লর্ড ডাফরিন বলেছিল 52 নম্বর কোশ্চেন অ্যান্সার ডি, যে আণুবীক্ষণিক মানে ক্ষুদ্র একটা অংশ। এখানে কোশ্চেন হয় যে যখন ভারতের জাতীয় কংগ্রেস তৈরি হয়েছিল 1985 সালে, তখন যে গভর্নর জেনারেল ছিলেন তিনি ছিলেন লর্ড ডাফরিন। পাকিস্তান প্রস্তাবটির জনককে? জনক হচ্ছে চৌধুরী রহমত আলী জনক। আর যদি বলতো কে ধারণা দিয়েছে পাকিস্তানে, তাহলে আগা খান। ক্রিপস মিশন প্রস্তাব একটি ফেল করা ব্যাংকের উপর আগামী দিনে চেক এর মতো, এই উক্তিটি করেছিলেন গান্ধীজি। জালিয়ানবাগের হত্যাকাণ্ড অমৃতসর এ 55 এ। নিম্নলিখিত কোনটি প্রশাসক বঙ্গভঙ্গ রদ করেন? লর্ড হার্ডিঞ্জ রদ করেছিল। 56 এ। কর্ণাটকের যুদ্ধ, এটার অ্যান্সার হবে তোমার 1 নম্বর এ। 57 এ। ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর ইংরেজদের মধ্যে, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ফরাসিদের মধ্যে হয়েছিল। 58 হবে এ। অসহযোগ আন্দোলন প্রথম তার গণ আন্দোলন ছিল। 59 হচ্ছে যে ভারতের স্বাধীনতা আন্দোলনের সূর্য সেন জড়িত ছিল চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের জন্য। 59 এ। 1857 এর মহাবিদ্রোহ কানপুরের যে দায়িত্বে ছিলেন সে ছিল নানা সাহেব। ঝাঁসিতে ছিল রানী লক্ষ্মীবাই। কুনওয়ার সিং ছিল বিহারে। এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল প্রতিষ্ঠা করেন স্যার উইলিয়াম জোন্স।
62 ভারত ও পাকিস্তানের রাষ্ট্রের সীমা যে করেছিল র্যাডক্লিফ। স্বরাজ পার্টির প্রধান নেতা ছিলেন 63 সি মতিলাল নেহেরু ও CR দাস, চিত্তরঞ্জন দাস। নিম্নলিখিত কোন মহিলা ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হন? অ্যানি বেসান্ট ছিলেন প্রথম মহিলা যিনি জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন। ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা ছিলেন ও হিউম জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা করেছিলেন। বক্সার যুদ্ধ হয়েছিল 66 বি 1764 খ্রিস্টাব্দে। 67 ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুরাটের প্রথম কারখানা স্থাপন করেন জাহাঙ্গীরের আমলে, অপশন বি 67। 68 অপশন এ, ভাস্কো দা গামা 1498 সালে ভারতে প্রথম এসেছিল। যদি এখানে কোশ্চেন করে যে কোন বৈদেশিক শক্তি প্রথম ভারতে প্রবেশ করে, সেটা হচ্ছে পর্তুগিজ। ভাস্কো দা গামা পর্তুগিজেরই একজন ছিলেন। ফতেপুর সিক্রিতে ইবাদত খান এর নির্মাতা ছিলেন আকবর। মালিক কাফুর কার সেনাপতি ছিলেন? আলাউদ্দিন খিলজির সেনাপতি ছিলেন। সেনাপতি ছিলেন মালিক কাফুর। গৌতম বুদ্ধ কোথায় নির্মাণ লাভ করে? সেটা হবে 71-এর ডি। 71-এর ডি। 72 যেটা শূদ্রক হবে মিশ্রকটিকা। গুপ্ত বংশের উত্তরাধিকারী সমুদ্রগুপ্তের পরবর্তী শাসক ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। 73-এ। 74-এ যে অশোকের শিলালিপি ও ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার করেন সেটা হচ্ছে জেমস প্রিন্সেপ। 75 নম্বরে যে রয়েছে বলা হয়েছে যে মেহেরগড় সভ্যতার, এর আনসার হবে বি 75 বি, যে কোন ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম কৃষিকার্যের সাক্ষ্য মেলে মেহেরগড়ে। এই যে 25টা দেখলে, এই 25টা হলো তোমার হিস্ট্রি। এবার শুরু হবে রিজনিং, ম্যাথ অ্যান্ড রিজনিং 25টি কোশ্চিন। তো এগুলো ডিসক্রিপশান, এগুলো ক্যালকুলেশন, আমি পরে এগুলো বাড়িতে ক্যালকুলেশন করে দেখে নিয়ে জাস্ট আমি অ্যান্সারগুলো বলে চলে যাচ্ছি। যেমন প্রথমটার যেটা রয়েছে এটার অ্যান্সার হবে ডি 76 ডি। 77 যে রয়েছে তার হবে সি। 78 যেটা রয়েছে সেটা হবে এ 2 অ্যান্সার হবে 78 2। 79 এখানে একটা বড় ক্ষেত্র রয়েছে, কাউন্ট করতে বলা হয়েছে, অপশান হবে অ্যান্সার হবে সি 15। 79 অ্যান্সার হবে সি 15। 80 এখানে ত্রিভুজ কাউন্ট করতে বলা হয়েছে, অপশান হবে ডি 12টি। একটি ক্যামেরার সাথে সর্বদা থাকে সেটা হচ্ছে লেন্স সর্বদা থাকে, অপশান এ। 82তে যে রয়েছে যে নদীর সর্বদা কি থাকবে, তার পাশে যে ব্যাঙ্কস মানে হচ্ছে তীর, সবসময় তীর থাকবে। তীর অর্থাৎ ধার, নদীর ধারে যে থাকে যে জায়গাটা সেটাকে ব্যাঙ্কস বলা হয়। 83 যেটা রয়েছে সেটা হচ্ছে 9। কী করতে হবে, এই দুটো যোগ করো, দিয়ে এটা থেকে বাদ দাও, তাহলে যেটা হবে সেটা এখানে থাকবে। তো এখানে এই দুটোকে যোগ করো, আর এটা 67 থেকে বাদ দিলে হবে 58। 42 আর 16 যোগ করলে হয় 58, 67 থেকে 58 বাদ দিলে হয় 9। 84 নম্বরে যেটা রয়েছে এটার অপশন করে কি দেখো, এখানে একটা সবচেয়ে বড় কথা বলেছে যে যদি তিনি 7টি মোড়ক করেন তাহলে কোনো অবশিষ্ট থাকবে না। তার মানে এখানে এমন একটা সংখ্যা আছে যেটা দিয়ে 7 দিয়ে একদম এক্স্যাক্টলি হুবহু মিলে যাবে, আর সেটা হচ্ছে বি নম্বর 301। এটাকে অপশন টেস্ট করলে সব থেকে বেস্ট হবে। যেটা 85 নম্বর রয়েছে সেটার অ্যান্সার হবে সি, প্রথমে 1 নম্বর, তারপরে 4, তারপরে 3, তারপরে 2, তারপরে 5, তারপরে 4। 86 নম্বরে যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে এ, গ্রামারের ডিকশনারি অনুযায়ী সাজাতে হয় বলেছে। এটা 87 নম্বর যেটা রয়েছে সেটা হবে অপশান সি 3 আর 5কে ইন্টারচেঞ্জ করলে পরে 38 পাওয়া যাবে। এখানে এ গ্রেটার দেন বি, বি গ্রেটার দেন সি, সি গ্রেটার দেন ডি রেখেছে, তাহলে কোনটা ভুল? তো সি, এখানে দেখো বলেছে ডি বড় এর থেকে, তো এটা হতে পারে না, এ সব থেকে বড় আর ডি সব থেকে ছোটো এখানে, তাহলে ওই সি অপশানটা 88-এর রং। 89 এখানে জাস্ট এগুলোর যেগুলো মান আছে এগুলো যদি বসিয়ে দিই তাহলেই আমি ক্যালকুলেশন করে অ্যান্সার পাবো সি 30। 90-র যে অ্যান্সার রয়েছে সেটা হচ্ছে বি 2, দুইবার পাওয়া যাবে। কি পাওয়া যাবে বলেছে যে কতগুলি 3 আছে যেগুলি পূর্বে 6 থাকবে অবস্থিত নয়, কিন্তু পরবর্তী স্থানে 9 দ্বারা অনুষ্কৃত নয়। অর্থাৎ এমন একটা সংখ্যা হবে যে পূর্বে 6 থাকবে না, আবার 3-এর আগে 6 থাকবে না, আবার 3-এর পরে 9 থাকবে না,
এরকম 3 কটা রয়েছে এর মধ্যে? তো 2টো 3 রয়েছে, ঠিক আছে। যেটার আগে দেখো এখানে 3 আছে, 9 আছে, তো এটা একটা হবে। পরে বলেছে তাই জন্য এটা হবে একটা অপশন এখানে, এই যে এখানে। আর একটা দেখো এখানে 6 আছে, এটা হবে না। এখানে 3 যে আছে দেখো এর আগে আছে, তার মানে এটাও হবে, 2 হলো। আর এখানে দেখো 6 আছে, এই জন্য এটা হবে না। এখানে 6 আছে, 9 আছে, এটাও হবে না, তাহলে 2টো হচ্ছে, এইটা আর এটা। এবার এখানে দেখো যে 3 আর 5 দ্বারা বিভাজ্য বিষম সংখ্যা, জাস্ট ক্যালকুলেশন, যে জোড় আর বিজোড় দেখলেই বোঝা যাবে যে এখানে কটা রয়েছে। তো এখানে 3টা রয়েছে, 3টা রয়েছে। এটা যেটা রয়েছে 92, 92 অ্যান্সার হবে ডি, 8। 8 এর অ্যান্সার দাঁড়াবে, এটাকে ক্যালকুলেশন করলে তুমি দেখতে পাবে 8 অ্যান্সার আসবে। মিন এখানে 2টো হবে, কারণ বলেছে এম আর এনকে উল্টে দিবে। এম এর পরবর্তী হচ্ছে এন, আর এন এর আগে হচ্ছে এম। তো এম আর এনকে উল্টে দিলে একটা হয় কি, এই ওয়ার্ডটাই হবে মিন, আর একটা ওয়ার্ড হবে নেম। 94 যেটা অ্যান্সার রয়েছে সেটা হচ্ছে বি, সিম্পল ক্যালকুলেশন আছে। 95 যে অ্যান্সারটা রয়েছে সেটা হবে সি, এটাও একটা ডিকশনারি ওয়ার্ড। এখানে রেশিও ক্যালকুলেশন করতে বলা হয়েছে। তো দেখো এই যে 100 দেখছো, এই 100, এই 100টা হচ্ছে কি, এই 100 হচ্ছে 96 এর 100টা হচ্ছে শুধুমাত্র 3টাই ল্যাঙ্গুয়েজ জানে তারা। আর বলেছে যে যারা সংস্কৃত জানে না, সংস্কৃত জানে কোনটা, 180 আর 170 110, এইটি সবই যোগ করলে হবে 560। তাহলে 560 থেকে যদি আমি বাদ দিই, তাহলে আমি পাবো 540। যেটা যারা এই 200 120 আর 220 এই যোগ করলে 200 200 400 100 500 540, তো 540 হবে রেশিও। তো 100 অনুপাত 540, তো 100/10/54, 10/54 মানে হচ্ছে 5/27। ডি নম্বরটা অ্যান্সার হবে। 97 যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে বি। 98 যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে ডি, রেড। 99 যেটা হবে ডি, TWXZ। 100 নম্বরের অ্যান্সার হবে আফ্রিকা, কারণ এই যে রন্ডেভেলস আছে, এটা এক ধরনের আফ্রিকান ঘর হয়, সেই ঘর অনুযায়ী বলা হয়েছে। 101 যেটা, এবার দেখো এবার শুরু হচ্ছে তোমার পলিটি অ্যান্ড ইকোনমিক্স 101 থেকে। তো 1 নম্বরের 101-এর অ্যান্সার হবে সি, সাংবিধানিক অধিকার রয়েছে। 102 হবে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ দ্য স্টেট পলিসি, ডিপিএসপি বলা হয়। 103-এর অ্যান্সার হবে তোমার বি, লোকসভা পুনরায় বিবেচনার জন্য ওই বিল গ্রহণ করতে পারে না। এটা 100 বি হবে না, এটা হবে ডি তোমার। 104 যেটা হবে সেটা হচ্ছে বি। 105 যেটা হবে সেটা হচ্ছে সি, গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণের জন্যই পঞ্চায়েতি রাজ তৈরি করা হয়েছিল। 106-এর অ্যান্সার হবে পার্লামেন্ট, বি, লোকসভা। 107-এর অ্যান্সার হবে বি, কারণ এটা মিনিস্ট্রি অফ মাইনরিটি অ্যাফেয়ার্স হবে না, মিনিস্ট্রি অফ চাইল্ড এমপাওয়ারমেন্ট এই হাসলা 2018 এটাকে চালু করেছিল। আর এই অপশানটা ঠিক আছে, যে CCCI এর উদ্যোগেই তৈরি হয়েছিল। 108-এর অ্যান্সার হবে 77তম, ইজ অফ ডুইং বিজনেস রিপোর্ট 2019-এর যে র্যাঙ্ক হয়েছিল 77, কিন্তু 2020-তে এর র্যাঙ্ক হয়েছে 63, ইমপ্রুভ হয়েছে ইন্ডিয়ার ইজ অফ ডুইং বিজনেস। PSE এটা প্রম্পট কারেক্টিভ অ্যাকশন। অ্যাকচুয়ালি যেসব ব্যাঙ্কগুলো সব কিছু লোন দিয়ে লোনগুলোকে উদ্ধার করতে পারে না, তাদেরকে RBI প্রম্পট কারেক্টিভ অ্যাকশন তাদের উপর নেই। 110 যেটা রয়েছে RECP, এর অ্যান্সার হবে বি। 111, ভারতের সংবিধান লাগু হয়েছিল 26শে জানুয়ারি 1950। 112, এর আনসার হবে 1 2 এবং 4, 1 2 এবং 4। অর্থাৎ এখানে মনে রাখবে, এখানে যতগুলো পার্লামেন্ট সংবিধানের কনস্টিটিউশনাল বডি রয়েছে সেগুলোকেই প্রেসিডেন্ট পাঠায় লোকসভায়। তো এখানে যেটা রয়েছে ফিনান্স কমিশন, তারপরে রয়েছে তোমার কম্পিউটার অডিটর জেনারেল, এর আর্টিকেল হচ্ছে 148। ফিনান্স কমিশন রয়েছে 280। ন্যাশনাল শিডিউল কাস্ট কমিশন, ন্যাশনাল শিডিউল কাস্ট যে রয়েছে তার আর্টিকেল রয়েছে 338। এখানে 113 অ্যান্সার হবে নীতি আয়োগ, এগ্রিকালচার মার্কেটিং অ্যান্ড ফার্ম ফ্রেন্ডলি রিফর্ম ইন্ডেক্স তৈরি করেছিল নীতি আয়োগ। 114 যে অ্যান্সার হবে সেটা হবে HSA।
115 আর্টিকেল 19 ফ্রিডম অফ স্পিচের অধিকার দেয়। ইসিএফ এর পুরো নাম হচ্ছে এক্সট্রা সেলুলার ফিল্ড, অর্থাৎ 116, তাহলে কোনোটাই হবে না, ডি অ্যান্সার হবে। 117 সেভেন্থ শিডিউলে রয়েছে পাওয়ার, পাওয়ার ডিস্ট্রিবিউশন রয়েছে সেভেন্থ শিডিউল। 8 শিডিউলে রয়েছে তোমার ল্যাঙ্গুয়েজ। 118 অ্যান্সার হবে এ। 86তম কনস্টিটিউশন দ্বারা 86তম সংশোধন দ্বারা ডাইরেক্টিভ প্রিন্সিপালের 2002 সালে করা হয়েছিল চাইল্ড কেয়ার অ্যান্ড এডুকেশন ফর অল চিলড্রেন আনটিল দে কমপ্লিট দেয়ার এজ অফ 6 ইয়ার্স। কোন রাজ্যে ডিস্ট্রিক্ট জাজ নিয়োগ করে হয়? গভর্নর দ্বারা। 119 এ। 120 যেটা রয়েছে এ, পার্লামেন্টের উভয় কক্ষ যে কোনোটিতেই রাষ্ট্রপতির অভিযোগ আনা যেতে পারে। 121 বি আনসার হবে, বি হবে, আর বি আর 2 আর 3 দুটোই ঠিক হবে, অর্থাৎ অপশন রয়েছে অপশন বি। 122 রাষ্ট্রপতি একমাত্র ক্ষমতার অধিকারী, ক্ষমতা মানে অর্থাৎ ক্ষমা করার অধিকারী। 123 280 অর্থ কমিশন। 124 সি আমাদের পঞ্চায়েত 3 স্তরে বিভক্ত। 125 79তম সংশোধন দ্বারা এসসি এসটিদের সংরক্ষণ করা হয়েছে 2004 সালে। 121 এটা ক্যালকুলেশন ম্যাথ রয়েছে, এটা ক্যালকুলেশন করলেই হবে 90 সি। তারপরে এখানে যেটা রয়েছে 127, এটাও একটা ম্যাথ রয়েছে, 21 হবে ডি। 128 31 হবে, 31 জোড়া বি। 129 সি বোমা উলম্বভাবে নিচের দিকে পড়বে। বিউটি পার্লারে চুল বিনষ্ট করার জন্য বি সালফার। 130 বি। 131 এ ইউরিয়া। 132 সি উত্তম বিকিরক। 133 সি পরিচালনের জন্য। 134 কোয়ালিটির দ্বারা আমরা যে কোনো শব্দ, দুজনের শব্দকে আলাদা করতে পারি। 135 সি শূন্যস্থানে যে আলো যায় সেই বেগটাকে 1 বছরে যতটা যায় সেটাকে বলে 1 আলোকবর্ষ। 36 ডি ঘনত্ব ও বায়ুর ঘনত্বের জন্য কি হয়? ঝিকমিক করে তারাগুলো। পিএইচের মান 137 এ। 138 হবে সি, যাতে যে পেস্টটা ব্যবহার করবো সেটা যেন একটু লবণ লবণ ভাব হয়, সেই জন্য সল্ট লবণ আমরা ব্যবহার করলে আমাদের বেশি ভালো। 139 এ জিপসাম। 140 পিতল ও দস্তা দিয়ে পিতল তৈরি, তামাক দস্তা দিয়ে। 140 এ। 141 ডি। 142 বি। 143 সি। 144 সি। 145 সি। 146 এ। অনেক টাইম হয়ে গেল, তার জন্য শুধু জাস্ট আনসারগুলো বলে চলে যাচ্ছি। 147